ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীবেড় ইউনিয়নে এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ ও সেই দৃশ্য ভিডিও ধারণ করার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ২৬শে মার্চ সন্ধ্যায় বাগদিরাইট গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী প্রতিবেশী বাড়ি থেকে ফেরার পথে শাওন ও হজরত আলী তাকে মুখ চেপে ধরে পাশের ঘাস খেতে নিয়ে যায়। সেখানে শাওন, হজরত এবং নয়ন নামের ৩ যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় আমিন নামের অন্য এক যুবক ছাত্রীর মুখ চেপে ধরে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে। ভুক্তভোগী জানায়, ঘটনার পর অভিযুক্তরা হত্যার হুমকি এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখালে বিষয়টি গোপন করা হয়। তবে পরবর্তীতে আসামিরা সেই ভিডিও এলাকার লোকজনকে দেখিয়ে উল্লাস করলে বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর ফুফু ফাতেমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানিয়েছেন, গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নির্যাতিতার পরিবার এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমার সাথে যে ছিল আমার চেম্বার বাড়ির পাশে, আমি তার অনেক হাত পা ধরে অনেক কান্না করছি যে তুই আমার বাড়ির পাশের লোক, তুই এমন কাজ করিস না। ও তাও বলছি যে আমার করার কিছু নেই, ওরা যা আসছে তাই দিয়ে, না হলে এখানেই মেরে ফেলবে। তারপর আমার আব্বু ভাবছে যে এসব কথা আরো জানাজানি যাবে, বিচার টিচার হলে তো বিচার করতে হবে না, যা হয়েছে হোক, পরে ওদের দেখা যাবে, তাই জন্য এসব কিছু করিনি। তারপর বলছে যে আমার মান সম্মান আছে, আমার স্কুল আছে, বলছে 1 বছর গেলে সব ঠিক হয়ে যাবে, ওই জন্য কিছু করতে চাইনি, কিছু বলিনি। ওরাই পরের দিন সকালে দোকানে সব সমালোচনা করছে, হাসাহাসি করছে, ভিডিও দেখাইবার আসছে না। এখন ভিডিও তারা নেটে ছাড়েনি, তাদের ফোনে ছিল, আমার ভাইয়া ডিলেট করেছে। জি, এখন 3-4 জনের কাছ থেকে ডিলেট করেছে, এখন তাদের ফোনে আছে কিনা আমি বলতে পারছি না। আচ্ছা, এখন কি তুমি বিচার চাও? জি, অবশ্যই বিচার চাও। মোহাম্মদ আমার নাম জহুরুল, গ্রাম বাগদিরাইট। আমার গ্রামে একটা সামান্য আমার মেয়ে নিয়ে একটা অনেক ঝোট ঝামেলা হয়। এগুলো আমার মেম্বারের সাথে অনেক কথা হয়। মেম্বার বললে যেটা এই জিনিসটা বিচার মীমাংসা করতে হবে, তা আমি মেম্বারের সাথে আমার বলার পরে আমি মেম্বারকে বলি, ভাই আমি গরিব মানুষ, আমার এই মেয়ে নিয়ে অনেক সময় বিষয় দিতে হবে, হ্যান্ডসের সাথে এটা আমি বিচার চাইনি গো। আর তখন সে বুঝতে হবে আমি বিচারের কথা তেমন বলে দিয়েছি। আমি বললাম যে ভাই আমি দেখি আমার গার্জেন তাদের মেয়ে আরও গার্জেন আছে, তার সাথে কথাবার্তা বলি, আমি জিনিসটা আমাকে জানাবো নি। পরে ভাষা তা আমি কথা তেমন আর কিছু বলিনি গো, আমি হয়তো মিটে যাবে। তখন ভাই বিচার টেচার হয়নি, আর ভাই এই ধরনের টাকা পয়সা সেই তেমন কিছু হয়নি, আর আমি সেইটা ব্যাপারে আমি তেমন জানিনি গো। এই ব্যাপারে এবার তো আমি আইনগত ব্যবস্থা নিতে বলেছি। আইনগত ব্যবস্থা নিতে বলেছি। আমার মেয়ে নাবালক মেয়ে, তার ভালোবাসার সাথে দেখা করতে যাইতে পারে, দেখা করেছে, আর তারা অন্য ছেলে 4 জন নিজে ধরে আমার মেয়েটা ধ্বংসন করেছে, আমার নাবালক মেয়ে। তা আমি এর বিচার চাই, বা আইন মেনে দেওয়া হচ্ছে, তো আমি বিচার চাই।